ছুটির দিনে ঘুরতে যেতে কার না ভালো লাগে, তাই না? তেমনি গত ফ্রাইডেতে আমাদের বড় ননদ আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আমরা সাজুগুজু করে রেডি হয়ে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক দিন পরে শাড়িটা পরেছি। এই শাড়িটা আমার 7 বছর আগে কেনা ছিল। সেইভাবে আসলে শাড়ি পরা হয় না, তো হঠাৎ ইচ্ছা করলো যে একটু শাড়ি পরি আর মাথায় ফুল দেই। ফুলটা আমি 2 বছর আগে কিনেছি, বাট এই পর্যন্ত আমি কখনোই মাথায় পরি নাই। তো যেই কথা সেই কাজ, পরে টরে শাড়ি পরে ফুল পরে সাজুগুজু করে আমরা রওনা দিয়েছি ননদের বাসায় যাব। তো সবাই অলরেডি আগে থেকে আমার শাশুড়ি চলে গিয়েছে। আমরা এখন বের হয়েছি বাসার জন্য। কিছু মিষ্টি নিব, দই নিব, ফ্রুটস নিব, এটা কেনার জন্য। সবাই বাসায় এদিকে ওয়েট করছে, বারবার ফোন করছে আমরা কেন আসছি না, আমরা গেলে সবাই খেতে বসবে। তো আমরা যাওয়ার সাথে সাথেই খাবার দাবার দিয়ে দিয়েছে। একটু দেরি হয়ে গিয়েছিল, 3টা বেজে গিয়েছে। খাবার দাবার দিয়ে দিয়েছে, অনেক কিছু রান্না করেছে তারা। 3-4 রকমের মাছ রান্না করেছে, ফ্রাই করেছে, হাঁসের মাংস দিয়েছে, মুরগির মাংস দিয়েছে, গরুর মাংস দিয়েছে। যেহেতু আমি ডায়েটে ছিলাম, আমি ওইভাবে অতটা খাই নাই, শুধু একটু মাছ খেয়েছি। আর হাঁসের মাংসটা আমার খুব ফেভারিট, তাই হাঁসের মাংসটা নিয়েছিলাম খেতে। 3-4 রকমের ভর্তাও দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু ঘুরতে বের হয়েছি। হাজব্যান্ডকে বললাম আমাদেরকে আর রিবান বাবুকে একটু ঘুরতে নিয়ে চলো। যেই কথা সেই কাজ, আমরা একটু ঘুরতে চলে গিয়েছি। খুলনার খালিশপুর মজগুন্নি পার্কে গিয়েছি। অনেক ছোট থাকতে এই পার্কে গিয়েছিলাম, বড় হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে কখনো যাওয়া হয়নি। এখন আবার গিয়েছি বাচ্চাকে নিয়ে। যাওয়ার পরে রিবান বাবু ঘোড়া দেখলো, ঘোড়া দেখে বলছে সেই ঘোড়াতে উঠবে, হাত দিয়ে তার বাবাকে দেখিয়ে দিয়েছে। যেই না তাকে ঘোড়াতে উঠিয়ে দিয়েছি, সে ভয় পেয়ে কান্না করছে। একবার কান্না করছে, একবার হাসতেছে। তার বাবা যখন ডাক দিচ্ছে তখন আবার হাসতেছে। এখন ঘোড়া থেকে তাকে নামিয়ে দিয়েছি। নেমে ভেতরে বাচ্চাদের জন্য অনেক আইটেমের খেলনা ছিল, অনেক মানে বাদ্যজাতীয় খেলনা ছিল। তো সেই খেলনাতে ওকে দিয়েছিলাম যে বাবা তুমি এটা ধরে বাজাও, বাট অনেক ছোট তো ও বুঝতে পারছিল না কিভাবে বাজাতে হবে। তারপরে সে একা একা এদিক ওদিক হাঁটতেছে, আমিও একটু তার ভিডিও নিয়ে নিয়েছি। এখন ভিডিওতে এসে ওই যে সেই ঘোড়াটা চলতেছে, ঘোড়ার গাড়ি, ওইটা আবার সে দেখতেছে, দূর থেকে দাঁড়িয়ে দেখছে, আবার তার বাবাকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমাকে দেখিয়ে দিচ্ছে, মানে সে আবার উঠতে চাচ্ছে। কিন্তু আমরা এখন বলছি বাবা তুমি তো ফার্স্টে যে ভয় পেয়েছিলে, এখন আর তোমার উঠতে হবে না। তারপরে বললাম যে ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে দূর থেকেই দেখো, একবার দেখছে, একবার আশেপাশে এদিক ওদিক তাকাচ্ছে, তাকিয়ে সবাইকে দেখছে। এরপরে পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, আমরা সেই রেস্টুরেন্টে চলে গিয়েছি যে একবারে রাতের ডিনারটা এখান থেকে সেরে যাই, তার বাসায় যেয়ে আর কিছু খেতে হবে না। ওখানে বাইরে একটা এনভায়রনমেন্ট ছিল আর একটা ভেতরে ছিল। তো আমরা কিছু সময় ভেতরে যেয়ে বসছিলাম। তারপরে ভেতরে মানে এত পরিমাণ একটু ধোয়া ধোয়া টাইপের ছিল যে আমার বাচ্চার সবার চোখ জ্বলতেছিল। তখন রিবানের বাবা বলল চলো আমরা বাইরে যেয়ে বের হয়ে ওখানে যেয়ে বসি। তারপর আমরা বাইরে চলে আসছি। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট অনেক ভালো লাগছিল। এর ভেতরে ওখানে আইটেম ছিল আনকমন, অনেক টাইপের আনকমন খাবার ছিল। বাইরে ছিল ওইখানে নান ছিল, কাবাব ছিল, বারবিকিউ ছিল। তো আমরা ওখানে ভিতর থেকে অর্ডারটা দিয়ে আমরা আবার কিছু সময় ভিতরে বসেছিলাম। এরপরে আবার আমরা বাইরে চলে গিয়েছি। তো ভেতরে পার্কের ট্রেনটা চলছে, রিবান আবার ওইটা দেখে খুব খুশি হয়েছে। তো বাইরে বসার পরে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। আমরা নিয়েছিলাম পর্ন নিয়েছিলাম আর স্যুপ নিয়েছিলাম। এটা খেতে খেতে এদিকে নান আর গরুর কাবাবের অর্ডার দিয়েছিল, এটা হচ্ছিল। তার ভিতরে রিবানবাবুকে দিয়েছি, রিবানবাবুও খাচ্ছে, আর সাথে আমাদের ভাবিকেও নিয়ে নিয়েছিলাম, আমার বড় ভাবিকে, ভাবিও ছিল। তা এখানে যে পর্নটা দিয়েছিল এটা অসম্ভব মজাদার আর টেস্টি খাবার ছিল। খাবারের মান খুবই ভালো ছিল। এটা কোনো কিছু বলার নেই খাবার নিয়ে। বাট ওদের ওখানে ফ্রাইডেতে এতটা রাশ ছিল যে ওদের 4-5টা বয় ওই দিন ছুটি ছিল, যার কারণে খাবারটা দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা আবার পার্কের ভিতরে এসে আমি একটু ঢং করে আবার একটু ছবি তুললাম, ভিডিও করলাম। যাই হোক, আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। এতদিন ব্লগটা দিব করে দেওয়া
হয়নি, আজকেরা দিয়েই দিয়েছি। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।